সারাদিন ধরে সুইমিং করব, খুব মজা হবে। জল তো খুবই ঠান্ডা, আমি সুইমিং করব না। মোটু, তুমি ঠান্ডা জলকে ভয় পেতে পারো না, তুমি একজন সাহসী মানুষ। ডক্টর জটকা, চলো মোটুকে তুলে নিয়ে পুলে ফেলে দিয়ে। না, জলটা খুবই ঠান্ডা। না না রে, এরকম করো না। আরে মোটু, কেন তুমি সবার মজা খারাপ করছো? এসো না, তোমাকে ছাড়া কেউ মজা করতে পারছে না। আমি এখানে আরামে বসে আছি, তোমরা সুইমিং করো। ওকে, চলো মোটু, তুমি পুল থেকে দূরে বসে থেকো। ওই চেয়ারে তুমি বসে দূর থেকে দেখো। আরে, এটা কি করছো? থামো থামো বর্দা, এরকম করো না, জল খুবই ঠান্ডা। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার শুকনো পাপড়ে দিব্যি, আজ তো তোমাকে পুলে ফেলেই দম নেব বন্ধু। আমি এখনই তোমাকে দেখাচ্ছি, এটা কি কোনো খেলার জায়গা নাকি? আমাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিলে তোমায় মজা দেখাচ্ছি আমি। আরে এই দেখো, ওরা আমাকে বেল্ট দিয়ে বেঁধে তারপর ধাক্কা দিয়েছিল, আমি কি করতাম? লুকিয়ে পড়ো। মনে হচ্ছে চলে গেছে। কখনো কারুর সঙ্গে এই রকম মজা করবে না। মোটু, তুমি উপরে গিয়ে ডাইভিং বোটে গিয়ে বসে পড়ো, আর ওখান থেকে সবাইকে দেখো, ওখানে তোমাকে কেউ বিরক্ত করবে না। হ্যাঁ পাতলু, এটা খুব ভালো আইডিয়া। এবার এখান থেকে বসে আমি শান্তিতে সবাইকে দেখতে পাবো, এখানে আর কারো ভয় নেই। বাঁচাও 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 গো, বাঁচাও বাঁচাও। এবার দেখবে মোটু কিভাবে ওড়ে ওড়ে পুলে আসবে। সুগন্ধ, সিঙ্গারা 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 সিঙ্গারা, নম 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 নম। এই মোটর কাছে যেটা তো খুবই কঠিন ব্যাপার। আমার কাছে একটা খুবই ভালো আইডিয়া আছে,
শোনো। ওই মোটু আমার বন্ধু, এবার কোনো জোর জবরদস্তি নয় আমার ভাই। এই দেখো মোটো ওয়ার্মিং গ্যাজেট, এতে জল গরম হয়ে যাবে আর তুমি আরামে সুইমিং করতে পারবে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, যদি জল গরম হয়ে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই। বাহ, এখন জল হালকা গরম হয়ে গেছে, এবার সাঁতার কাটার মজা আসবে। আরে বাপরে, পালাও, পালাও এখান থেকে। আরে পাতলু এসো, সাঁতার কেটে খুব মজা লাগছে। আমি ডক্টর ঝটকার কোনো গ্যাজেটের উপরই ভরসা করতে পারি না। যখন এই গ্যাজেট জল থেকে বাইরে বের হবে তখনই আমি জলে নামবো। আচ্ছা ঠিক আছে। জলটা একটু বেশি গরম লাগছে, চলো উঠে পড়ি, চলো। আরে বাবা, জল তো ফুটছে। পড়ে গেল, পড়ে গেল, আরে গেলাম গো, পড়ে গেল। আরে বড়দা যাও, গিয়ে দেখো পুলের জল কত গরম হয়ে গেছে। ডিম দেবে তো বয়েল হয়ে যাবে, চা পাতে দিলে চা তৈরি হয়ে যাবে, বুঝলে? না আমার ভাইটি, এরকম করো না ভাইটি। গেলাম রে বাবু, বাবা গো। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এবার নামো আর দেখো জল কেমন। হ্যাঁ জল একদম ঠিক হয়ে গেছে, নরমাল টেম্পারেচার। চলো এবার গিয়ে সুইম করে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ঠিক হয়ে গেছে, কিন্তু যদি জল আবার গরম হয় তাহলে দেখে নেবে বড়দা। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এটা হলো ওয়াটার কুলিং গ্যাজেট, জল গরম হতেই পারে না বন্ধু। আরে পাতলু, এবার তো চলে এসো, খুবই মজা লাগছে। যতক্ষণ ডক্টর ঝটকার গ্যাজেট জলের মধ্যে আছে না মোটু, ততক্ষণ আমি বাইরেই থাকবো। ওকে ঠিক আছে পাতলু, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা, কিন্তু এটা তো ওয়াটার কুলিং গ্যাজেট, এতে আবার কি গন্ডগোল হতে পারে? আরে জল যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে জল থেকে আমি উঠে পড়বো। হ্যাঁ জল জল অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। জল এত ঠান্ডা কিভাবে হয়ে যাচ্ছে? পালাও, জল ঠান্ডা হয়ে যাচ্ছে। আম্মা! বড়দা, জল জমে গেছে আর আমি মাঝখানে আটকে পড়েছি, বাঁচাও। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, ভয় পেও না, এখনই সব ঠিক করে দিচ্ছি ভাই। আরে পুলটা তো আইস হয়ে গেছে। এই নাও, হ্যাঁ, হ্যাঁ, শুরু হয়ে যাও। হ্যাঁ, 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 হ্যাঁ। জোরে জোরে, শিগগিরি, জোরে 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 মারো। বড়দা, আমি তোমাকে 10 সেকেন্ড দিচ্ছি, আমাকে ঠিক করে দাও, নাহলে একদম ভালো হবে না কিন্তু। ডক্টর ঝটকা মোটুকে ঠিক করে দাও শিগগিরি। ও কোনো খেলনা নয় কিন্তু, যেটা দিয়ে সবাই খেলছে। ও আমার বন্ধু, কিছুক্ষণ তো বাচ্চাদের মজা করে নিতে দাও। এবার আমার পালা। আরে মোটু, আরে মোটুর কি অবস্থা করে দিচ্ছি বাচ্চারা, এই দেখো। সুগন্ধ,
ও বলো বাবা গো! থামো তো! এই বাচ্চারা, কেউ আইস হকি খেলতে চাও কি? হ্যাঁ হ্যাঁ আমরা খেলবো। আমরা যে এত সব ভাড়ায় নিয়েছি শুধুমাত্র তোমার কোটিপতি কাকা কুবের সিংকে খুশি করার জন্য। আরে তোমার ওনাকে এখানে ডাকা উচিত হয়নি, ওনাকে তোমার পুরনো ঘরে ডাকা উচিত ছিল। আরে আজকাল লোককে দেখানোরই ব্যাপার। আমার কোটিপতি কাকা আমাদের কোটিপতির মতো দেখবে, তখন আমাদের সম্মান ওনার চোখে আরো বেড়ে যাবে। কেমন আছো মোটু পাতলু? নমস্কার কাকা মশাই, নমস্কার। আমরা ভালোই আছি। আজ তোমার সাথে আমার কমপক্ষে 30 বছর পর দেখা হলো, আর এটা দেখে আমার খুব ভালো লাগছে যে তুমি তোমার জীবনে খুব উন্নতি করেছো। ওরে বাবা, মোটু পাতলু তুমি এখানে কার সাথে দেখা করতে এসেছো? নমস্কার, মাইসেলফ ঘোষিদারাম, আমি ওর বন্ধু। ঘোষিদারাম, ভেরি সরি, কিন্তু তুমি এখান থেকে যাও এখন, কারণ আমরা কাকামশাইয়ের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। যাও। ওরে বাবা, ধাক্কা কেন দিচ্ছ? যাচ্ছি যাচ্ছি। হ্যালো স্যার, আপনার বাংলোটা খুবই সুন্দর। মামনি গো! আমি যাচ্ছি কাকা মশাই, আমি পরে কখন আপনার সঙ্গে দেখা করতে আসবো। মোটু পাতলু, এসব কি হচ্ছে? মনে হচ্ছে এই বাংলোটা তোমাদের না। সরি কাকা মশাই, এই সব কিছু আমরা ভাড়া করে এনেছি। আরে কাকা মশাই, আপনি তো কোটিপতি, আর যদি আপনি আমাদের ভাঙাচোরা ঘরে থাকতে দেখতেন, তাহলে তাহলে আপনার মনে আমাদের জন্য সম্মান আর ভালোবাসা আরো কম হয়ে যেত। মোটু, মানুষের সম্মান টাকা দিয়ে নয়, তার ভালো কর্ম আর ভালো ব্যবহারে হয়। ভুল কাজ করলে কখনো সম্মান পাবেই না। কাকা মশাই, আজকাল শুধু লোকেরা টাকা পয়সাই দেখে, ঠিক কাজ ভুল কাজ সেটা কেউ দেখে না। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এই ব্যাগটা নাও। এই ব্যাগে 10 কোটি টাকা আছে। তোমাকে এটা 1 সপ্তাহের মধ্যে পুরো খরচ করতে হবে। দেখি তোমার কত সম্মান হয়। মনে রেখো, এই কথাটা যেন কেউ জানতে না পারে, আর 1 সপ্তাহে পুরোটা খরচ করতে হবে। তা না হলে যত খরচ করবে সেটা পুরোটা ফেরত দিতে হবে। ওকে কাকা মশাই, জয় হোক! আজ থেকে আমরা কোটিপতির মতো থাকবো। আরে চাওয়ালা দাদা, আজ তো পেট ভরে সিঙ্গারা খাইয়ে দাও। আচ্ছা, পেট ভইরা? মনে হইতাছে তোমার লটারি লাগিয়া গেছে ভাই। নাও, খাও। আরে প্লেট। আরে প্লেট। আরো আরো নিয়ে এসো। ব্যাস ব্যাস, অনেক খেয়ে ফেলেছি, আর খেতে পারছি না। কত টাকা দেবো বলো? আরে 5,000 টাকা। হ্যাঁ। আরে মাত্র 5,000? আরে এত সস্তা সিঙ্গারা বিক্রি করো, একটু দাম বাড়িয়ে বিক্রি করো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এই নাও 5 লক্ষ টাকা। আরে 5 লক্ষ টাকা কেন নিমু? আমি কোনো দয়া চাইতেছি না, পরিশ্রম করে খাই। 5,000 টাকাই দাও ব্যাস। হ্যাঁ। আরে চাওয়ালা দাদা, রেখে নাও, এই টাকাটা নিয়ে নাও আর নিজের দোকানটাকে আরো বড় এবং সুন্দর করে তৈরি করো। আমাদের পক্ষ থেকে পুরস্কার ভেবে রেখে নাও। দাদা, নিয়ে নাও না। এই নাও আমার পক্ষ থেকে পুরস্কার। হ্যাঁ। আরে হাতটা
আমাকে কেন পুড়িয়ে দিলে? আমি তো টাকাই দিচ্ছিলাম না। আরে ভাই, অবশ্যই তোমরা কোথাও থেকে চুরি করে আইতাছো। এখান থেকে পালাবা না, আমি সিনগাম সার্কে ডাকুম। পাতলু, এখন পর্যন্ত তো শুধুমাত্র 5,000 টাকাই খরচ হয়েছে। চলো মলে গিয়ে শপিং করা যাক। মোটু 2 দিন ধরে শপিং করছি, কিন্তু 1 কোটি টাকাও খরচা হলো না। এবার কি করব? মনে হচ্ছে এখন লোকদের টাকাটা ভাগ করে দিতে হবে। আরে আর কত শপিং করব? ঘরে তো জিনিস রাখার আর জায়গাই নেই। ওই, কোনো ব্যাংক লুট করে আসছো কি? হ্যাঁ? আরে না ভাই, এমনি শপিং করে এলাম আমরা। আরে দাদা, এই নাও টাকা। নতুন বক্সিং রিং তৈরি করে নাও, নতুন পাঞ্চিং ব্যাগ কিনে নাও। এই নাও। ওই, নিজেদের চুরি করা পাপের টাকায় আমাকেও ভাগিদারি করতে চাইছো? হ্যাঁ? এই নাও। আমরা কোনো চুরি করিনি। এটা কি করে ফেললে বন্ধুগণ? আমার এত বছরের পরিশ্রম নষ্ট করে দিলে। এই নাও বর্দা, সব নতুন করে কিনে নাও। নিজের ল্যাব নতুন করে তৈরি করে নাও। যা চাই, যতটা পরিমাণ চাই, যেখানে ইচ্ছা চাই নিয়ে নাও। ও আমার শুকনো পাপড়ের দিব্যি বন্ধু, এতগুলো টাকা এলো কোত্থেকে? বন্ধু, কোথায় চুরি করলে কি? ডক্টর ঝটকা, আমরা চুরি করিনি। তাহলে ডাকাতি করেছে হয়তো। তোমাদের এই টাকা আমাদের চাই না, একদম না। পালো এখান থেকে। ও, এবার তোমরা দুজন এখানেই বন্দি হয়ে থাকবে যতক্ষণ চিংগাম স্যার না এসে যায়। ওই ঘুষিটা চিংগাম স্যারকে ডাকো বন্ধু, চটপট। আমরা চুরি করিনি। আরে আমাদের খুলে দাও। আমাদের খুলে দাও, শিগগিরই খুলে দাও। শিগগিরই খুলে আরে, দাও। আমি বলছি, আমরা চুরি করিনি। চুরি আমরা চুরি করিনি। আমাদের খুলে দাও। খুলে দাও। চুরি আমরা চুরি করিনি। করিনি। খুলে দাও, খুলে দাও, চুরি করিনি। আমরা চুরি করিনি। আরে আমাদের খুলে দাও। আমাদের খুলে দাও, শিগগিরই খুলে দাও। শিগগিরই খুলে আরে, দাও। আমি বলছি, আমরা চুরি করিনি। চুরি আমরা চুরি করিনি। করিনি। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আরে তুমি কিছু একটা ভাবো পাতলু। এবার কি করব? এই টাকা তো পুরো খরচ হচ্ছেই না। হ্যাঁ, আইডিয়া। চাটা খেয়ে নাও, খাও। খরচ না হলো তো কি হলো? চুরি তো হতেই পারে। আরে চাওয়ালা দাদা কখনো লাখ, 2 লাখ, 10 লাখ চাই না। তো শুধু একটা ফোন করে দিও, আমরা এসে দিয়ে যাব। লাখ, 2 লাখ, 10 লাখ, এদের কাছে এত টাকা কোথা থেকে এলো? আরে জন ভাই, জানি না কোথা থেকে আইলো, কিন্তু সকাল থেকে টাকা বিলি করতেছে। হ্যাঁ, জন আসছে, শীঘ্রই শুয়ে পড়ো। ব্যাগ জন নিয়ে যাবে, আর আমরা কাকা মশাইকে বলবো যে টাকা খরচা হয়ে গেছে। জানালা খুলে এতগুলো টাকা টেবিলের উপর রেখে এরা ঘুমাচ্ছে। এই মামলাটা একটু গোলাম গোল লাগছে। ব্যাগ চুরি করে নাও, কেউ তোমাকে ধরবে না। নিয়ে যাও, নিয়ে যাও। কেউ ধরবে না, নিয়ে যাও। কিছুটা এইরকমই শুনলাম। হ্যাঁ, শুনলাম। কিন্তু আওয়াজটা এলো কোথা থেকে? জনকে ধরা শুধু ডিফিকাল্টি নয়, একেবারে ইম্পসিবল। পালাও! আরে দাঁড়াও, দাঁড়াও, প্লিজ চুরি করে ব্যাগটা তো নিয়ে যাও, প্লিজ। জন, জন, দাঁড়িয়ে যাও। থামো জন, প্লিজ। জন, এই নাও, এটা নিয়ে যাও জন। আমার চাই না। চুরি করার জন্য বলছো আমাকে? লজ্জা করে না তোমার?
ইউ পালাও এখান থেকে, নাহলে চিংগাম স্যারকে ডেকে নেব। চিংগাম স্যারকে ডাকার কোনো প্রয়োজন নেই। ডোন্ট ওয়ারি জন, ডক্টর জটকা আমাকে ফোন করে সব বলে দিয়েছিল, কিন্তু আমি শহর থেকে বাইরে গেছিলাম। মোটু পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে পালাও এখান থেকে, আমরা নিজেদেরই পয়সা বিলি করার চক্করে এবার জেলে যেতে হবে আমাদের। পালাও। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দ্বীপে, ভারত মাতার দ্বীপে। আমার ডায়লগ ইউজ করলে আমি তোমাকে অ্যারেস্ট করে নেব। মোটু পাতলু দাঁড়িয়ে যাও। ও মোটু পাতলু থেমে যাও, পালিয়ে কোনো লাভ নেই বন্ধু, তোমরা বেঁচে পালাতে পারবে না। হ্যাঁ আরে আরে নিজের টাকা নিয়ে যাচ্ছি, কিন্তু লোকেরা চোরদের মতো আমাদের পেছনেই পড়ে আছে। ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে। এবার আমাদের ওদেরকে সত্যিটা বলেই দেওয়া উচিত। ও আমার শুকনো বাবুরের দিব্যি গো। এবার বুঝতে পারলে মোটু, সম্মান টাকা দিয়ে নয়, ভালো কাজ করলে তবেই হয়। লোকেদের মনে হলো যে তুমি চুরি করে এই টাকাগুলো এনেছো, আর সবাই তোমার কাছ থেকে দূরে চলে গেল। কি বুঝতে পারলে কিছু? বুঝতে পেরেছি কাকা মশাই, সব বুঝতে পেরেছি। আরে কাকা মশাই, আমরা তো সবসময় ভালো কাজই করি, আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করতেই পারিনি। এবার কয়েকটা সিঙ্গারা হয়ে যাক, খুব ভালো হবে। খুব খিদে পেয়েছে। पतलू ओए ओए मोटू पतलू